আজকের ভিডিওতে থাকছে মেলবোর্ন থেকে আমাদের উইকডেজের একদম রোজকার দিনের গল্প, কাজ, রান্না আর ছোট ছোট মুহূর্ত নিয়ে। আজ বিকেলের দিকে বানাবো একটু ছোলা মটরের ঘুগনি। শুধু মটরের ঘুগনির সাথে এই ছোলা মটরের ঘুগনিটাও আমার খুব ভাল লাগে, তাই জন্য এখন সকালবেলা একটু ভিজিয়ে রেখে দিলাম। বিকেল হতে হতে এটা পুরো ফুলে যাবে। পূর্ব দিকের আকাশের এই দিকটা বেশ রোদ্দুর উঠেছে, আকাশ একদম পরিষ্কার, কিন্তু পশ্চিম দিকটা দেখছি মেঘলা আছে। দাঁড়াও দেখাচ্ছি, তার আগে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রাখি। কালকে রাতে মাছটা আমি ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এরকমই করি, বরফটা পুরোটা চলে যায়, কিন্তু ঠান্ডাটা খুব রয়েছে। এখন আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা পড়ছে ওইদিকে, তাই জন্য এখন না মাছে হাত দিয়ে হাতটা কনকন করছে ঠান্ডায়। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। এই দেখো, এই দিকে দেখো, বেশ মেঘলা মেঘলা করে আছে না? যেন সমস্ত মেঘগুলো এইদিকে এসে জমা হয়েছে আর একদিকের আকাশটাকে পুরো পরিষ্কার রেখেছে। এই দেখো, এই জেট প্ল্যান্টটা এখন নতুন সংযোজন এখানে আমার এই ছোট্ট প্ল্যান্টের শাড়িটাতে। আর দেখো ধনে পাতা গাছটা আবার হচ্ছে, মানে আমি আরও কয়েকটা ধনের আর কি গোটা ধনে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা থেকে আবার ধনে পাতা গাছ হচ্ছে। আর এই দুটো ডাককে আমি এখানে রেখে দিয়েছি, যেন ছাতা মাথায় প্রকৃতির মধ্যে আমরা দুজনে বসে আছি। খালি পেটে মেথি জিরে জলটা খেতে হয়, ওইটাই এখন খাবো। আর ওদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম, ওটা ফুটে গেলে ওটা ঢাকা দিয়ে দেবো। তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সোমনাথও উঠে পড়েছে। বেডরুমে আমাদের এই দিক থেকে রোদ্দুরটা আসে সকালবেলাতে। আজকে রান্নাবান্নার চাপটা খুব একটা নেই, কারণ কালকে পাস্তা বানিয়েছিলাম বেশ সবজি টবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে, সেইটা রয়ে গেছে, ওইটাই সোমনাথকে টিফিনে দিয়ে দেবো। আর এখন মাছের ঝাল করব, ভাতও রয়ে গেছে। তবে যাই হোক, সকালবেলার এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে, মানে আমরা দুজনে এই সময়টাতে চা খাই, ফোন টোন ছাড়া দুজনে মিলে টুকটাক গল্প বা এমনি রাস্তার দিকে তাকিয়ে থাকা। আমার সারা দিনের মানে এনার্জি বুস্টার হচ্ছে এই সকালবেলার মুহূর্তটা। মেথি জিরে জলটা আমি বেশিই খাই, তাই জন্য আমি এখন চাটা খাইনি। সোমনাথ অল্প করে একটুখানি খাই, ও একটু সকালবেলা চাটা খেয়ে সারাদিন কাজকর্ম করতে হয় তো মাথা ধরে যায় যদি, তাই জন্য আমি দিই অল্প করে। তবে আমি চাটা খাবো জলখাবারের সাথে, ব্রেড চা আমি জলখাবারে খাবো। আমি টুকটুক করে যা বাসন হয় সিঙ্কে সব পরিষ্কার করে রাখি, একদম ফেলে রাখি না। এইখানটা রোদ্দুরটা এবার আসবে, ওইখানটাতে দিয়ে দিই। মোটামুটি সমস্ত যে কৌটো টৌটোগুলো, ওগুলো সব পুরো শুকনো হয়ে যায়। আবার আর একবার করে মোছা, অত কাজ করতে পারি না। তো যাই হোক, এই সর্ষে গুঁড়ো দিয়েই মাছ ঝালটা বানাবো। সর্ষে গুঁড়োটা আমি একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আমি উলওয়ার্স থেকেই সর্ষে গুঁড়োটা কিনি। সর্ষে গুঁড়োটা আমি একটুখানি দুধের সাথে ম্যাক্সিমামটাই জল, সর্ষে গুঁড়ো, নুন, হলুদ আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে ওটা ভিজিয়ে রাখলাম। এবার ভিজবে ওই যতটুকু টাইম এই মাছটা ভাজা হবে ততটুকু সময়ের জন্য, 5 মিনিট ম্যাক্সিমাম। আর নুনটা দেওয়া হয় যাতে একটুও তেতো না হয়, তাই জন্য আমি এখানে এই যে 5-6 পিস মতো মাছের ঝাল বানাচ্ছি, তাতে 2 চামচ সর্ষে গুঁড়ো দিচ্ছি, ওই উলওয়ার্সের সর্ষে গুঁড়োটা। একটু টমেটো দেবো, সর্ষে গুঁড়ো দিয়ে মাছের ঝালে টমেটোটা খুব ভালো লাগে খেতে। ধনেপাতা আমি এভাবে রাখি বলে 1 সপ্তাহ হয়ে গেছে, তাও কিন্তু ধনেপাতাটা খুব ভালো আছে।
মানে একদম হলুদ হলুদ পাকা হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ওসব হয় না, সব কিন্তু পরিষ্কার সবুজ সবুজ ধনেপাতা ইউজ করা যায়। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা দেওয়া যায়, আমি কাঁচা লঙ্কায় চিড়ে চিড়ে দিয়েছি, আর তার সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করেই, মানে খুব বেশি ভাজতে হবে না, ওই সর্ষে গুঁড়োর মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর ফুটে আসলেই এরকমভাবে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু সর্ষে গুঁড়োতেও নুন দেওয়া ছিল, মাছ ভাজার তেলটাতেও একটু নুন ঢুকেই যায়, মাছে যেহেতু নুন থাকে, তাই জন্য আর এক্সট্রা করে নুন আর বিশেষ একটা দিতে হয় না। এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া। ম্যাক্সিমাম এইটা রান্না পুরো প্রসেসটা কমপ্লিট হতে ম্যাক্সিমাম 15 মিনিট লাগে, তার বেশি নয়। প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ সুস্বাদু হয়। এই গাছটা দেখো, এই গাছটার নাম হলো সাইক্লামেন। এটা শীতকালের গাছ। আগেরবার শীতে খুব সুন্দর ফুল হয়েছিল, ভায়োলেট কালারের ফুলটার কালার ভীষণ সুন্দর। তো গ্রীষ্মকালে একদম পাতাগুলো পুরো ঝরে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো, প্রায় মনে হচ্ছিলো মরেই যাবে। তো আমার ইউটিউব পরিবারেরই এক সদস্য আমাকে জানিয়েছিলেন এই গাছটা শীতকালের গাছ, কিন্তু যত্ন করলে গ্রীষ্মকালে বেঁচে থাকে, শীতকালে আবার নাকি ফুল দেয়। নিচে দেখছি ছোট ছোট চারা গাছও বেরিয়েছে, মানে ওই গাছটার ফুল থেকে যে বীজটা হয়েছিল সেই বীজটা নিচে পড়ে গেছিলো, সেখান থেকে ওই চারা গাছ ছোট ছোট বেরিয়েছিল। তো আমি তো এখন অপেক্ষা করছি, গ্রীষ্মকালটা তো কাটিয়েই ফেললাম, শীতকালে কবে এটার ফুল দেবে। তো চলো, গল্প করতে করতে এখন প্রায় দুপুরবেলা। আমি এর মধ্যে ভিডিও এডিট করে নিয়েছি, ভিডিও এডিট করে সেটা আপলোডিংয়েও বসিয়ে দিয়েছি। এবার কিছু থাম্বনেল, ডেসক্রিপশান ওগুলো লেখার আছে। তার আগে লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়েছে। আজকে লাঞ্চে বানিয়েছি আমি ডালিয়া। বলছি না কয়েকদিন খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই জন্য একটুখানি এবার সব কিছু কন্ট্রোলে। এবার শুধু উইকেন্ড ছাড়া আর কোনো সময় আজে বাজে খাবো না। ডালিয়াটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 4টে মতো, তার মধ্যেই সবজি দিয়েছি, একটুখানি বেগুন আর একটুখানি ভেন্ডি, আর একটা কাপড়ের মধ্যে কিছুটা মুসুরির ডাল নিয়ে সেটাও ওর সাথেই দিয়ে দিয়েছিলাম, সেটাও ওই ডাল ভাতের মতো হয়ে গেছে। তবে ডালিয়ার পরিমাণটা আমার এখন না বেশি নেওয়া হয়ে গেছে, আমি এতটা খেতে পারিনি, ডালিয়া এত বেশি খাওয়া যায় না, খুব তাড়াতাড়ি পেট ভার করে দেয়, তাই জন্য ভাতের থেকে একটু কম ফ্যাট হয়। তবে এটা খেতে আমার মানে ওই সেদ্ধ ভাতের মতনই লাগে, ওপর থেকে একটু ঘিও নিয়ে নিতে পারো, আমি ঘিটি কিছু নিইনি। এই সব কিছু মেখে খেতে না অপূর্ব ভালো লাগে। আমি ডালিয়া এতটাই ভালোবাসি, খিচুড়ির সাথে তো বোঝাই যায় না যে খিচুড়ি না ডালিয়া খাচ্ছি। তাছাড়া ডালিয়া শুধু এমনি ভাতের মতো করে আমি মাছ, ডিম, মানে এমনি তরকারি সব কিছু দিয়ে খেতে পারি। এখন বিকেল ওই 6:45 মতো বাজে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ্দুর। সোমনাথ অফিস থেকে চলে এসেছে, আমি এটা প্রেশার কুকারে 4-5টা একটু সিটি দিয়ে নেব। তারপর ছোলা মটরের সিদ্ধ সিদ্ধ যেটা, সেই জলটাই তুলে নিয়ে সোমনাথকে এখন দেব। ও ওই রকম সিদ্ধ, তার মধ্যে এমনি হালকা ভাজা মশলা, পেঁয়াজ, একটু লঙ্কা হলে লঙ্কা, একটুখানি টক দিয়ে খেতে খুব ভালোবাসে। ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দেবো, এটা খেতে আমারও খুব ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে ডালিয়া খেয়ে আমার পেট এতটাই ভর্তি, আমি কিচ্ছু খেতে পারিনি, একেবারে রাত্রিবেলাতে খেয়েছি লাঞ্চের পর। ডালিয়া এরকমই পেট বার রাখে, তাই জন্য যারা ওয়েট কন্ট্রোলে রাখতে চাইছো তাদের জন্য ডালিয়াটা ভীষণ উপাদেয়। ওই ছোলা মানে আরেকটু সেদ্ধ হবে, তার মধ্যেই তোমাকে করে দিয়েছি, দেখো খেয়ে। আস্তে গরম কিন্তু ভালো, মানে এমনি জাস্ট ওপর থেকে ভাজা মশলা দিয়ে। একটু শশা হলে ভালো হতো। ঠিক আছে, ভালো লাগছে তো, বিট নুন দিতে লাগবে না তো। মার্দানি 3 সিনেমাটা যেটা নতুন রিলিজ করেছে সেইটাই এখন দেখতে শুরু করেছি। এখন তারপর একটুখানি হাঁটতে যাব, তারপর রাত্রিবেলা আবার ডিনার করতে করতে দেখে শেষ করব। তোমরা যারা এখনও ওই সিনেমাটা দেখোনি অবশ্যই দেখতে পারো, একটা খুব ভালো মেসেজ আছে। যেটা আমায় সব থেকে নাড়া দিয়েছে সেটা হচ্ছে যে ওখানে একটা কথা বলছে যে আমাদের দেশের গরিব মেয়েরা ততটা সুরক্ষিত নয় যতটা আমাদের দেশের
জীবজন্তুরা সুরক্ষিত, মানে অনেক বেশি জীবজন্তুরা সুরক্ষিত, কিন্তু আমাদের দেশের গরিব মেয়েরা অতটা সুরক্ষিত নয়, মেয়েরাই হয়তো সুরক্ষিত নয়। আর ভাবনাটা খুব ভাবাবে, অ্যাটলিস্ট আমাকে তো খুব ভাবিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা এখন টাউন হলের সামনে। এখানে প্রচুর গাঁদা ফুলের সম্ভার রয়েছে, পর পর রয়েছে গাঁদা ফুল, তারপর সূর্যমুখী ফুলের মতনই, ওগুলো হয়তো সূর্যমুখী ফুল। এই দেখো এরকম সারি বেঁধে রয়েছে। তবে সব থেকে অবাক লাগলো, সোমনাথ আমাকে ডেকে দেখাচ্ছে, দেখো এই সমস্ত কিছুর মাঝে ভেতরে ভেতরে আবার সবজির গাছ, মানে এই দেখো লঙ্কা গাছ রয়েছে। আমি আবার দেখছি হ্যাঁ অনেক লঙ্কা গাছ পরপর রয়েছে। তারপর দেখতে দেখতে আবার ফুল দেখতে পেলাম, আবার ফুল দেখতে দেখতে হঠাৎ করে অবাক হয়ে গেছি, এর মধ্যে বেগুন উকি দিচ্ছে। দেখতে পাচ্ছ, এটা বেগুন, ছোট্ট একটা বেগুন হয়েছে। তারপর আরও ভালো করে দেখছি, পর পর বেগুন হয়েছে, ছোট 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 ছোট। এই গাছটা তো পুরো ভর্তি, মানে রাস্তার ধারে এমনি বেগুন লঙ্কা গাছ রয়েছে। কত ধরনের কালারের গাঁদা ফুল রয়েছে না, এই টকটকে লাল কালারের গাঁদা আমি প্রথম দেখলাম। সন্ধে হব আর চারদিকে যখন এই লাইটগুলো জ্বলে ওঠে বড় বড় বিল্ডিংয়ের, খুব সুন্দর লাগে দেখতে। তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। প্লিজ কমেন্ট করো, না হলে আমার ভিডিও বানাতে ভালো লাগে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।